ছটা পাঠা আমার ঘরে বই একটা ছেলে পাঠা বাড়িতে আছিস রে? হ্যাঁ বাড়িতে আছি। তুমি কোথায় গিয়েছিলে? আরে বাপ খাকি, আরে মা খাকি, এই হুনু মুখা বাদরা মুখা, তুমি সকাল থেকে কোথায় গিয়েছিলে? কুমড়া মুখী। হ্যাঁ বলো বাদরা মুখা। সকাল থেকে না খেয়ে আমি পাড়ায় পাড়ায় ঘুরে বেড়াচ্ছি। কি আজকে কোথাও যাব না ভাবছি। চাল নাই বাড়িতে, খাবো কি? চাল নাই বাড়িতে? না। সারা দিনের দিন চাল খেয়ে খেয়ে সারা মুটা ছিঁড়ে হাতির মতন, আর আমি কাবারির মতন শুকাছি। এই জন্য সারা বুঝা মেয়ে ছেড়ে কোনো দাম নাই। বেকার মেয়ে ছেড়ে তোকে নিয়ে কোনো কাজ হবে? হারে তোমার সাথে আমি থাকতেছি, আমার একটা ছেলে হলো না। ছেলে তুমি আমাকে খাওয়াচ্ছ, কত খাওয়াচ্ছ? ছেলে হবে কিন্তু এখন হবে না। কবে হবে তা? আমাদের বয়সটা যখন হবে না তখন হবে। এখন আমরা বাচ্চা আছি। হ্যাঁ দাঁড়াও, দরজাটা লাগাই। ঠিক আছে। শোনো। হ্যাঁ বলো। স্বামী স্ত্রী যেমন তবে হয় কুকুর দর্শন। হ্যাঁ তুমি আমার স্ত্রী, হ্যাঁ আমি তোমার মিস্ত্রি। এই মিস্ত্রি না স্ত্রী। হ্যাঁ হ্যাঁ তোমার আমি স্ত্রী। হ্যাঁ আর তুমি আমার গিন্নি নাকি? হ্যাঁ তোমার গিন্নি। ঠিক তুমি আমার গিন্নি, তোমার আমি সিন্নি। আর একটা কথা বলবো? হ্যাঁ বলো। হবে না? কি হবে? সালাদ মেজাদে হাজির রে, তার লাগে তো কিছু হয় না। কি হয় না? অন্য কিছু বলছি না। কি বলছো? খাবার দাবার হবে না গিন্নি? খাবার দাবার হবে। বাড়িতে চাল নেই। চাল নাই? না। রুটি নাই? কিচ্ছু নেই বাড়িতে। আরে তোকে বিয়ে করে তো সব খেয়ে নিবি। হ্যাঁ আরে তুই এত খাবি তো পাবি কোথায় রে? এইদিকে কোনো ইনকাম নাই, কিছু নাই। আজকে মাঠে যাইনি, ঘাটে যাইনি, আর তুই খাবার তো খাবি কোথায়, পাবি কোথায়? হ্যাঁ খাবো না, কিছু খাবো না। খাবি? হ্যাঁ চাল নিয়ে আসো, রান্না করবো। একটা কথা বলছি গিন্নি। হ্যাঁ বলো। আচ্ছা মনে করো তুমি আমি দাঁড়িয়ে আছি, কেমন মনে হয়েছে বলে তো? দুই স্বামী স্ত্রী। হ্যাঁ স্বামী স্ত্রী মনে হয় না, মনে হচ্ছে পাকা তালে বুড়িয়া বাদুর লেগেছে। তুই পাকা তাল আর আমি বুড়িয়া বাদুর। গিন্নি হ্যাঁ বলো। ছেলে মিলে দরকার নাই, আমরাই তো খেতে বেশি না। ছেলে নিয়ে বলবো কি? ছেলের দরকার আছে। হ্যাঁ ছেলের দরকার আছে। দরকার আছে? হ্যাঁ ছেলে এখন মা কালী যখন দিবে তখনই ছেলে দিব, এখন ছেলে দিব না। ঠিক আছে তাহলে মা কালীর কাছে চলো, তাহলে আমরা পুজো করতে যাই। পুজো করতে? হ্যাঁ পুজো করতে যাবো, কিন্তু আগে পেট পুজো করতে হবে। হ্যাঁ ভাই আগে পেট পূজা না আগে ভগবান পূজা? আমার কি মনে হয়েছে জানো গিন্নি? কি লাগানে এই কি লাগানে বুঝিস না? হ্যাঁ সেইটা হবে না? কি হবে? একটু গান হবে না? হ্যাঁ অবশ্যই হবে। গান হবে? তোকে কি মনে হয়েছে জানিস? হ্যাঁ ওরে ওরে ও মাই ডার্লিং, লাভ মাই ডার্লিং, আরে মনটা রে হায় 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 বলে নাগিনী মুড়ি বলিয়া মারি কাহা বলিয়া মারি প্যার দিয়া।
কি হলো ঘোড়া শিখেছে রে ঠিক করে দাঁড়াবা না বললি সকাল থেকে কিছু খাইনি দানা পেনে পেটে ছুটেনি হ্যাঁ তো রান্নার ব্যবস্থা করব তুমি বাজার ঘাট নিয়ে আসো বাজারে সব আছে বাড়িতে কি আছে বাজার যা আছে তো ওখানে 6 মাসেও শেষ করতে পারবি না ঠিক আছে থাক না কত সবজি খাবি কিন্তু জ্বালানি নাই নাকি কাঠ কুঠো যা ছিল শেষ তাই জ্বালানি যখন নাই আমি এখনই জঙ্গল থেকে কাঠ কুঠে লকড়ি কিনে আনি হ্যাঁ ঠিক আছে শুকনো শুকনো জাল ঘোরানি তারপর তুমি রান্না বসাবা তুমি এখনই যাও থাকো আমি আসছি এখন ঠিক আছে বলবে আমি তাড়াতাড়ি জঙ্গল থেকে কাঠ নিয়ে এলাম কাঠ নিয়ে এলাম কাঠের একটা কাঠ পেলাম মোটা ধরনের হ্যাঁ হ্যাঁ ওইটাই কুড়োলে এখন চেটাবো হ্যাঁ ঠিক আছে তারপরে রান্না বসাবা ঠিক আছে দেখি এইখানে রাখি হ্যাঁ কুড়োল টন বাবারে গিন্নি রে কি এই এত মোটা কাঠ নিয়ে এলাম হ্যাঁ হ্যাঁ এবার কুড়োলে চুটাই হবে হ্যাঁ ঠিক আছে আমরা হাঁপিয়ে গেছি হ্যাঁ তো কাঠটা ভিজে আছে না শুকনো আছে দেখ তো ঠিক আছে দেখছি দেখ 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 তাড়াতাড়ি কুকুরা তুমি কি নিয়ে এসেছো কেন কাঠের গদি বাচ্চা উঠাই নিয়ে আসছো তুমি ওরে ওরে বাচ্চা হ্যাঁ হায় 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 আমি তো ভাবছি মনে হয় গাছের গদি এইটা তোমার দেখে মনে হচ্ছে গাছের গদি আমি এটা বাচ্চা উঠাই নিয়ে এসেছো উঠা 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 উঠো উঠো আরে কি আবার তুমি ওখানে কি করছিলে বসেছিলে আর আমি তো তোমাকে কাঠ ভেবে নিয়ে চলে আইছি ওরে গিন্নি হ্যাঁ বলো আমাদের কথা মা কালী শুনতে পেয়েছে হ্যাঁ বাবা বুড়িয়া শিব শুনতে পেয়েছে আমাদের দিন থেকে বাচ্চা কাচ্চা হয় না তাহলে বাচ্চা কাচ্চা হয় না হ্যাঁ ওরে বাচ্চা পাঠিয়ে দিয়েছে হ্যাঁ হ্যাঁ মা কালী আমাদেরকে দেখেছে আর কোনো ব্যাপার নয় ওরে আজ থেকে হবো আমি তোর ওর মা তুই হবি ওর বাবা ভুলেছে তুই হবি ওর মা আমি হব ওর বাবা নেই হ্যাঁ ঠিক বলেছো তাহলে আমাদের ছেলে হ্যাঁ এটা আমাদের ছেলে তাহলে একবার মা বলতে বলো তোমার আগে এই মা বলো তো মা বাহ ওরে ভগবান পাঠাইছে গো তাহলে ঠিক আছে ওকে যখন মা বললে আমাকে নিশ্চয়ই বাবা বলবে হ্যাঁ নাকি হ্যাঁ আমাকে তো নিশ্চয়ই বাবা বলবে তোমাকে তুমি যে ওইটাকে মা বলছো তাও আর আমি মিস্ত্রি হ্যাঁ ও আমার স্ত্রী আর আমি মিস্ত্রি তা আমাকে একবার বাবা বলো না বলবে না ওরে আমাকে বুঝে বাবা বলবো না
মা মাকে মা বলবে হ্যাঁ কেন বলবো। কেন দুধ খাবো। দুধ খাবা গিন্নি হ্যাঁ বলো। সামলা কেন? ওরে দুধ খাবো বলছে দুধ খাওয়া। আমি ছোট বাচ্চা তো বলছে ঠিক আছে ওকে দুধ খাওয়াচ্ছি। বাচ্চা ছেলে হ্যাঁ ছোট। ভগবান আমাদের কাছে পাঠাইছে। বড় হলে ঠিকই বুঝতে পারবে যে এটা আমার বাবা এটা আমার মা। ঠিক বলেছে গিন্নি। কোনো চিন্তা নাই, ছেলে আমাদের হয়ে গেল, ছেলে ভালো ছেলে। তাহলে ছেলে তো হ্যাঁ এবার ছেলের আনন্দে আমাদের কি করতে হবে? কি করতে হবে বলো? তুমি যা বলবে তাই করবো। যখন আমাদের 5টা নয় 10টা নয় একটাই ছেলে, তাহলে ছেলেটা ছোট আছে এখন আস্তে আস্তে ছেলের নাম রাখতে হবে। হ্যাঁ এই ছেলেটা আমাদের কি বলে ডাকবো না বলবো, নাম রাখতে হবে। হ্যাঁ হ্যাঁ এই ছেলের নাম কি রাখা যায়? কি রাখা যায়? আমার মনে হয় আচ্ছা টমেটো রাখলে কি কেমন গো? হয়? ছেলেটার নাম রাখলে ভালো হয় রোহিত নামটা রাখলে ভালো হয়। রোহিত? হ্যাঁ তুমি না না না, রোহিত হবে না। রোহিত হবে না না। তাহলে কি হবে? ছেলেটা কিন্তু সব ভালো, কিন্তু এদের মুখ সব ফুটো ফুটো হয়ে গেছে রে ঘাতে। তো কি হয়েছে? ওকে ডাক্তার দেখাবো। গোটা মুখ তো ফুটো হয়ে গেছে। তাহলে আজ থেকে এই ছেলেটার নাম গিন্নি হ্যাঁ বলো। নামটা ফুটো রাখলে। ফুটো ফুটো ঠিক আছে, তোমার যেটা ভালো মনে হয় সেটাই করো। ছেলের নাম ফুটো। হ্যাঁ আজ থেকে তুমি হচ্ছে ফুটোর মা হ্যাঁ আর আমি হচ্ছে ফুটোর বাবা। হ্যাঁ ঠিক আছে। তাহলে ছেলেকে কি করবে তুমি বলো? কি করবো তাহলে? বিয়ে দিতে হবে। কি বললে? ওর জন্য মেয়ে দেখো তাহলে। তোর মেরে তোর মুখের বারান্দা ফাটিয়ে দেবো। হ্যাঁ হুদলি হাইরে এত বড় তোর হাউস, এত বড় তোর বেশি কথা বলবো না হুনুমুখা। এই বাচ্চা ছেলে যদি বিয়ে দিয়ে, আরে ভাই গ্রামের লোক বন্ধু বান্ধব, এই বাচ্চা বাঁচবে? সারা বাসর ঘরে সিদ্ধ হয়ে মরে যাবে। এই গিন্নি এই বাচ্চা বিয়ে দিয়ে হবে না। তাহলে কি করলে কি হয় বলো তুমি? আচ্ছা বাবা বিয়ে করবে? না করবে না? না বিয়ে করিও না। হ্যাঁ বিয়ে করলে তুমি তাড়াতাড়ি সিদ্ধ হয়ে মরে যাবা। গিন্নি বিয়ে হবে না, ছেলে করবে না বলছে। কেন বিয়ে করবে না? তুমি জিজ্ঞাসা করছো, আমি একবার শুনে দেখি যে কি বলছে। লে 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 তুই একবার জিজ্ঞাসা কর। বিয়ে করবা বাবু তুমি? ফুটো বিয়ে করবা? বিয়ে করবে? করবো। আরে মাগে কি গো ফুটো যে বলছে যে বিয়ে করব, বিয়ে- তাহলে ওর জন্য মেয়ে দেখো। বড় বউ নিবি না ছোট নিবি? বড়। বড় নিবে রে। হ্যাঁ ছেলে ভালো, বুদ্ধিমান ছেলে। ছেলে বুঝে বড় বউ নিব, কোলে চেপে বেড়াবে নাকি? কোলে চাপবার কি খাবা? দুধ। ওরে বৌমা দুধ খেতে নাই, বৌমা দুধ খেতে নাই। তোর মার খাবি, আমার খা না, আমার লয় তোর মার খা। গিন্নি হ্যাঁ বলো। ঠিক আছে, তুমি যখন বলছো ছেলের বিয়ে দিতে, হ্যাঁ তখন ছেলের বউ খুঁজতে চললাম আজকে। ঠিক আছে যাও। যেমন করে হোক সুন্দরী মেয়ে দেখে আমার ছেলের বিয়ে দেবো। আচ্ছা ঠিক আছে। চলো। আরে আমার ইচ্ছে করছে ভালোবাসতে, আরে ভালোবাসি কই বাসবো তোমার নাকটা কি সুন্দর, আমি জানি কই কাটবো তোমার নাকটা কি সুন্দর, আমি জানি কই কাটবো। আমার ইচ্ছে করছে ভালোবাসতে, তোমার নাকটা কি সুন্দর, আমি জানি কই কাটবো তোমার নাকটা কি সুন্দর, আমি জানি কই কাটবো। চলো গিন্নি। কি বলবো রে ভাই, দুঃখের কথা। আমার বাবা মা এমন মানুষের সঙ্গে বিয়ে দিয়েছে, সে দেখার ছিরি নাই। পুরা থেকেও পুরা, কি বলবো, আসলে নিজেই দেখতে বাবা। আর কি বলবো, সকালবেলা বেরিয়েছি এখনো অবধি আসেনি। আসুক পুরা কালকে ভাত দিব না আমি খেতে। এ গিন্নি, কি ব্যাপার সকালবেলা এত চেঁচামেচি কেন করছো? চিৎকার কেন করছো? কি হয়েছে? তুমি সাত সকালবেলা কোথায় গেছিলে?
কেন? আমার গ্রামের ভিতরে একটু কাজ ছিল তাই গেছিলাম। কি কাজ ছিল তোমার? কেন একটা বিচার ছিল। বিচার? হ্যাঁ তাই গেছিলাম। তা না কি তুমি- ব্যাপার? না তুমি কুদ্দুসের মাকে দেখতে গেছিলে বলো? শোনো, দেখতে তো সবাইকে হবে, দেখতে হবে না বলো? গ্রামের মানুষ কেউ যদি বিপদে পড়ে সে বিপদে তার যেতে হবে না, তাই আমি গেছিলাম। ছিল তাই তুমি কেন চেঁচাচ্ছো তাই বলো? চেঁচাবো না মানে? কেন কি আমি তোমার হয়েছে? সঙ্গে থাকবো না, তোমার সংসার করবো না, তার জন্য চেঁচাচ্ছি। কেন গো, এত বড় দুটো মেয়ে হয়ে গেল আর তুমি এখন বলছো সংসার করবো না? করবো না তো তুমি আমাকে ছেড়ে দিতে পারবে তো কি? মেয়ে নিয়ে আমি করবো কি? মেয়ে তো চলে যাবে। শোনো কিন্তু, আমাদের ভাগ্যে মেয়ে ছাড়া ছেলে নেই। ভাবলাম ছেলে হবে, প্রথমে একটা মেয়ে হলো, তারপরে ভাবলাম হয়তো এবার ভগবান আমাদের ঘরে একটা ছেলে দেবে, তা সেটাও মেয়ে হলো। তো দোষটা কি আমার না তোমার বলো? তোমার যে দোষ, তার জন্য দোষ আমাদের নয়, ভগবান যেটা দিয়েছে সেটাকেই নিয়ে সুখী হতে হবে। তা মেয়েরা কোথায় গেছে? মেয়েরা নেই, স্নান করতে গেছে পুকুরে। মেয়েরা বাড়িতে নেই? নেই। এই কি এক কাজ করো না, কি কাজ? দরজাটা বন্ধ করো। ওরে বাবা গো, বন্ধ করো, কিন্তু দরজা বন্ধ করো। বুড়োর রস দেখে নাও, রস। বুড়ো বলো না, বুড়ো বলো না গিন্নি। বুড়োকে বুড়ো বলবো না তো কি বলবো বলো তো? গিন্নি কি? কথায় কি বলে জানো? কি বলে? লঙ্কা যত পাকে তত ঝাল হয়, আর লেবু যত পাকে তত টিপলে রস পড়ে। তাই নাকি? হ্যাঁ, আমি তো জানি না। দরজাটা বন্ধ করো। বেশ। এই যে নাও। ওই জানলাটাও বন্ধ করে দাও সামনে। বাইরে গিন্নি, বিশ্বাস করো মেয়েরা অনেক বড় হয়ে গেছে, তাই একবার বলছিলাম একটু হয়ে যাক না রে। কি হবে? হ্যাঁ, লজ্জা করে না আপনাকে? যখনই তোকে বলবো তখনই বলবো পারবো না, শরীর খারাপ। পারবো না, তোর খালি শরীরই খারাপ হয়। সত্যি শরীর খারাপ। নারী ব্যথা করছে আমার। বাইরে বিশ্বাস করো গিন্নি, আমি তোমাকে অনেক ভালোবাসি। তুমি আমাকে ভালোবাসো? ভালোবাসি না? কেমন ভালোবাসো বোঝাও তো আমাকে। হরে অঙ্গে অঙ্গে থাকিব মিশিয়া, তাই নাকি? তোমার বুকের গহীনে থাকিব বসিয়া, সত্যি বলছো? তোমারে ভালোবাসিয়া রে বন্ধু, তোমারে ভালোবাসিয়া পারে পারে পরমে মরিয়া, জনমে জনমে আসিব ফিরিয়া, শুধু তোমারি লাগিয়া রে বন্ধু, শুধু তোমারি লাগিয়া রে বন্ধু, শুধু তোমারি লাগিয়া। প্রথম যখন দেখেছি তোমায়, স্বর্গ দেখার নাই প্রয়োজন, কি জাদু জানে তোমার নজর, কারিয়া দিল আমারে অন্তর।
জাদু জানে তোমারই নজরে কারিয়া দিল আমারে অন্তর শ্যামের মাঝি রাধার হাজি শ্যামের মাঝি রাধার হাজি কেন কেন মিলিয়া বন্ধু কেন কেন মিলিয়া আমার মেয়ে বড় হয়েছে, আমার মেয়ের বিয়ে দিব, এবার বড় করতে যাও। এটা তুমি ঠিক বলেছো, মেয়েরা বড় হয়ে গেছে, মেয়েদের বিয়ে দিতে হবে। হ্যাঁ, আমি কথা দিচ্ছি যেমন করে হোক আমি আমার বড় মেয়ের বিয়ের ব্যবস্থা করছি। তুমি এক কাজ করো, তুমি আমাকে দুটো খেতে দাও, আমি খাবার খাবো, খেয়ে দিয়ে তারপরে যাব। যেমন করে হোক একটা জামাইয়ের সন্ধান করে আমি আমার মেয়ের বিয়ে। ঠিক আছে, চলো তোমরা এসো। আর প্যারি কি ধুন, আর কাঁচা বেগুন, আর তাতে নাই লবণ। বউর কথা শুন, ডিস্কো ভাঙড়া, ছাগল চামড়া, ডিস্কো ভাঙড়া, ছাগল চামড়া। প্যারি কি ধুন, কাঁচা বেগুন, তাতে নাই লবণ। বউর কথা শুন, ডিস্কো ভাঙড়া, ছাগল চামড়া। আরে ভাই, কি গরু বাছুর কিনে পাওয়া যাবে? হ্যাঁ, একটা জামাইয়ের সন্ধান করতে পারলাম না, বাড়ি থেকে বেরিয়ে এলাম, কাউরির সঙ্গে তো দেখাই হলো না। না না, যেমন করে হোক এই রাস্তা ধরে যাব, আমার মেয়ের একটা জামাইয়ের ব্যবস্থা আমাকে করতেই হবে। গিন্নি যখন বলেছে এই ছেলের বিয়ে দিতেই হবে, তাই আমি এখন 7 দিন ধরে খুঁজে চলে এসেছি। ওরে মেয়ে তো খুঁজে যদি নাও পাই, শালা পুজো ছুড়ে যা পাবো না, হিজিরের সাথে ছেলের বিয়ে দেবো। আরে এই পথে যখন আমি যাই, মাঝে মাঝে নিজে মুখ দেখতে পাই। এই পথে যখন আমি যাই, মাঝে মাঝে নিজে মুখ দেখতে পাই। আরে আলতারা
ওরে বাবা রে, ওরে শালা- আরে গেল রে। ওরে শালা ব্যাটারি ফেটে গেছে রে শালা। কার সঙ্গে ধাক্কা? মনে হয় মালগাড়ির সঙ্গে ধাক্কা হইল না। এই মালগাড়ির সঙ্গে ধাক্কা, মালগাড়ি পাল্টি, ছখান বগি পাল্টি হয়েছে। শালা যেমন তেমন মরদ আমি। কে রে ভাই? এই কি করছি রে? এই শালা, ছাড় ছাড় ছাড়, রাস্তায় চলতে জানিস না? গুদাম ছিঁড়ে যাবে। হ্যাঁ? শালা আমার সঙ্গে অ্যাক্সিডেন্ট, শালা কপালের নিচে চোখ নেই। কাজ কি বলিস? তোর সঙ্গে 100 দিন? 100 দিন নয়, অ্যাক্সিডেন্ট। হাইরে তোর সঙ্গে? ওরে আমি ভাবছি মনে হয় শালা আমার সঙ্গে ধাক্কা খায় তো লরি পাল্টি খেলে। তোর সঙ্গে পাল্টি? তুই আমাকে চিনিস? আমি কে? কে তুই? শালা এলাকার মাস্তান আমি। তুই মস্তান? তোকে তো মস্তান মনে হচ্ছে না। সকালে বেরিয়ে যায়, মাইন না খেয়ে বাড়ি ঢুকিনি আমি। হ্যাঁ, এটাই মনে হচ্ছিল আমার। তুই ফুটো মস্তান। আর আমার সঙ্গে তুই চ্যালেঞ্জ করছিস? এই চ্যালেঞ্জ? কিসের চ্যালেঞ্জ করছিস তুই? চ্যালেঞ্জ মানে তুই যা বললি। তুই মারবি আমাকে? আমার গায়ে হাত লে দিয়েছিস। মার 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 মারবো মানে? মার, তুই কি ভেবেছিস? লে মার সে মারবো? মার, লে মার। বাপরে, শালার গাতে লোহা ফিট করা আছে রে ভাই। আরে একবার বল খালি মারতে, এক খুশি মারলাম তোমরা, হাত ভেঙে গেল আমার। খালি একবার বল মারতে। আমাকে মারবি? বল বল বল। লে গায়ে হাত দিন দেখ। কেন কি করবি তুই? লে গায়ে হাত দে। কেন কি করবি তুই? লে গায়ে হাত কেন দে। কি করবি? লে গায়ে হাত দে। ওরে বাবা রে, সিট দাঁড়ি ভেঙে গেছে রে। মারো ডান্ড নাই রে। এই, কি রে? তুই আমার গায়ে হাত দিলি? কেন কি করবি তুই? আবে তুই আমাকে চিনিস? এই কি করবি তুই? আরে তোর সঙ্গে চলে। এই চলে। লে, কি করবি? লে, হাত দে। কি করবি? লে, হাত দে। কি করবি? শালাকে মেরেই ফেলবো মারতে মারতে। হেগে দিয়েছি। এই তোমার পেটে লাত মারলি? হ্যাঁ, কেন কি করবি তুই? এবার হাত দে। হ্যাঁ? লে, হাত দে। শালা টুটি টিপি মেরে ফেলে দেবো শালাকে। শালা মারতে মারতে মেরে ফেলবি, থাকা যাবে না এখানে। শালা মনের দুঃখে আমি ঘুরে বেড়াচ্ছি। এই, তোকে দেখে নিবো এই বছর না বলে আর বছর দেখে নিবো আমি চললাম। আমার মনের দুঃখে ঘুরে বেড়াচ্ছি আমি। হ্যাঁ, আমার মনে যে দুঃখ তুই জানিস? আমার থেকে তো দুঃখ বেশি। আবে হ্যাঁ নিশ্চয়। শালা আমার দুঃখে সারা গরু ছাগলে ঘাস খায় না, বাড়িতে অশান্তি। আমার বাড়িতে অশান্তি নয়, বাড়িতে ঝামেলা চলছে আমার 1 মাস ধরে ফায়ারিং। আমার মনে অশান্তি। আমার বাড়িতে ঝামেলা চলছে, যেমন করে হোক আমার মেয়ে খুঁজতে হবে। মেয়ে মানে? মেয়ে যদি না খুঁজি বাড়িতে আমার খাবার দাবার সব বন্ধ। এই মেয়ে কি হবে? মেয়ে বিয়ের জন্য, বিয়ের জন্য। এ, ভাই এই, মনে কিছু করবে না ভাই। কেন? একটা কথা জিজ্ঞাসা করবো? কেমন কথা? কার বিয়ে দেবে? আরে 5টা নয় 10টা নয়, আমার একটাই ছেলে। হ্যাঁ? সেই ছেলের জন্য আমি বউ খুঁজে বেড়াচ্ছি। তাই না? এ ভাই, এ ভাই তোর সঙ্গে কথা বলবো না ভাই? শোনো, এ ভাই। কথা বলবো ভাই। এই ভাই, শোনো, শোনো। তো তোমার সঙ্গে আমার প্রথম দেখা হলো, হ্যাঁ তাতে ধরো যে ধাক্কা হয়ে গেল, হ্যাঁ গালাগালি হলো, মারামারি হলো। হ্যাঁ হইলো। তা মনে যদি কিছু না করো তো একটা কথা বলবো। হ্যাঁ কি এমন কথা? মানে তুমি তো মেয়ে খুঁজছো, মেয়ে খুঁজছি আমি। না, আমি বলছিলাম যে আমার 2টো মেয়ে আছে, তাই যদি পছন্দ হয় তাহলে তোমার ছেলের সঙ্গে আমার মেয়ের বিয়ে দেবে। 2টো মেয়ে? হ্যাঁ। তোর মেয়েটা মুখ ভেঙে দেবো শালা। কেন? 2টো মেয়ে থাকলে যেমন অসম্ভব ব্যাপার। কেন? 10-12টা যদি থাকতো মেয়ে তাহলে নালে যেতাম, বেছে বুঝে দেখতাম পছন্দ। এ কি গরু বাছুর? হ্যাঁ, যে 10-12টা মেয়ে থাকবে? 10-12টা আরে হয়? কাউরি একটা, কাউরি 2টো, কাউরি 3টে হয়। ও, তোমার 2টো? হ্যাঁ। আর নাই? না ভাই, 2টোই মেয়ে আমার। আর হবে না? না। কেটে দিয়ে আসো। হ্যাঁ। ঠিক আছে, তোমার 2টো আমার একটা, কোনো ব্যাপার নাই। তাহলে চলো তোমার বাড়ি মেয়ে দেখতে হবে, তাই তো? কিন্তু ভাই একটা কথা, কি এমন কথা বলো? আমি গরিব মানুষ, আমি গরিব মানুষ। হ্যাঁ তুমি গরিব মানুষটা দেখি আছে। ভাই হ্যাঁ তোমার ছেলের সঙ্গে আমার মেয়ের বিয়ে দিলে আমি কিন্তু কোনো প্রণ প্রথা দিতে পারবো না, দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, কোনো টাকা পয়সা দিতে পারবো না। টাকা পয়সা তুমি দিবে না?
না ভাই দিতে পারবো না। তাই বললে হয়? 5টা নয় 10টা নয়, একটাই মাত্র ছেলে, আর ছেলের মা বলেছে ভালো ধুমধাম করে বিয়ে দেবো। হ্যাঁ তাই ভাই পণ না হইলে বিয়ে হবে না, শুধু মুখে ভাত যায়। তাহলে ভাই হলো না, তোমার সঙ্গে তোমার ছেলের সঙ্গে আমার মেয়ে বিয়ে দেওয়া হলো না। আচ্ছা তাহলে ভাই, তুমি আসতে পারো ভাই। আচ্ছা ভাই তুমি কেমন ধরনের লোক রে ভাই? আরে তোমার মেয়ের বিয়ে দিবে তা তুমি একটু চিন্তা করবে না? আরে ভাই চিন্তা কি করব, আমি গরিব মানুষ, টাকা পয়সা হাতে নেই। গরিব মানুষ, টাকা পয়সা নেই, কিন্তু আমি তোমাকে একটা কথা বলছি ভাই, বলো এই সুযোগটা তোমাকে আমি দিচ্ছি। কি সুযোগ? দেখো মেয়ের জন্য বাবারা কত কি কারবার করে, লোকের কাছে ঋণ দেনা করে, ডাকাতি করে, ছিনতাই করে, সব করে, কিন্তু তোমার দুটো মেয়ে বড় হয়েছে, বিয়ে দিতে পারছো না। আমার ছেলের সঙ্গে যদি ভাই বিয়ে হয়, তোমাকে এই গ্রামে এই দেশে ভিক্ষা করতে হবে আজকে। হ্যাঁ কি বললেন? এইখানে মা কালীর মন্দিরে অনেক বড় মেলা, সেই মেলার সামনে বহুত লোক আসছে যাচ্ছে, তুমি এদের কাছে ভিক্ষা করো যে আমার মেয়ের বিয়ে দিতে পারছি না। এরা যদি তোমাকে ভিক্ষা দেয়, সেই টাকাটা নিয়ে আমি পণ স্বরূপ আমি ছেলের সঙ্গে বিয়ে দেবো তোমার মেয়ে। আমাকে ভিক্ষে করতে হবে? হ্যাঁ, ভিক্ষা লোকের না। কাছে হাত পাততে হবে? কেন তোমার মেয়ের বিয়ে দেবে তো তুমি হাত পাইবে না? দেখো ভাই, টাকা ভাই তুমি যখন তাহলে- বলছো তখন আমি হাত পাততে পারি, কিন্তু একটা শর্তে। কি বলো? তুমি বলো, আমি যেটা ভিক্ষা করে পয়সা পাবো সেই টাকাই নিয়ে তুমি আমার মেয়ের সঙ্গে বিয়ে দেবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এইটা আমি তোমাকে কথা দিতে পারি, তুমি ভিক্ষা করে যে টাকাই পাবা, এইটাই জানবো আমার পণ পেলাম আমি। হ্যাঁ হ্যাঁ, সেই যদি টাকাই তাই নিয়ে হয়- আমার ছেলের সঙ্গে বিয়ে দেবো তোমার মেয়ের। ও গো আমার দাদা ভাই, ও গো আমার মা বোনেরা, যার বাড়িতে মেয়ে আছে সেই বাবা মাই জানে সে বাবা মায়ের কত কষ্ট। তাই আমার মেয়ের জন্য শুধু আপনাদের কাছে আমি হাত পাতাচ্ছি, কিছু পয়সা। হ্যালো, যে যা পারবেন আপনারা আমাকে সাহায্য করবেন। ও তোমরা ভিকারা নহগরবাসী, তোমরা ভিকা দাওয়া, ও তোমরা ভিকারা নহগরবাসী, তোমরা ভিকা দাওয়া।
শোনো ভাই, ওই পয়সাতে আমি হাত দেবো না, আমি যেটা পেয়েছি সেটাই তোমাকে দিয়েছি। শোনো ভাই, এইটা তোমাকে আমি ভিক্ষা আমি করাতাম না। তুমি মেয়ের জন্য মেয়েকে কত ভালোবাসো, তার জন্য আমি তোমার মনটা পরীক্ষা করলাম। তাই মেয়েকে বিদায় করার জন্য মানুষের কাছে তুমি ভিক্ষা চেয়েছো। কিন্তু আমার একটাই ছেলে, তার সঙ্গে তোমার মেয়ের অবশ্যই বিয়ে দেবো। কিন্তু কিন্তু দুদিন পরে যে তুমি আমার হব বিয়াই হবা, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তাহলে তোমার নামটা তো জিজ্ঞাসা করতে ও হবে। হ্যাঁ। পরিচয় তো আমাদের এখনই হলো না। পরিচয় এখনো হয়নি। তাহলে তাহলে আপনার নামটা কি হয়েছে বিয়াই মশাই? আমার নাম হচ্ছে হ্যাঁ, ঝাঁকলা। আপনার নাম ঝাঁকলা? আমার নাম ঝাঁকলা। বলেন কি? আপনার নাম ঝাঁকলা, হ্যাঁ। আর আমার নাম হচ্ছে বাঁকলা। আরে নামে নামে মিলে গেছে। এটা আবার কি হচ্ছে? ভুল হয়েছে, ভুল হয়েছে। আচ্ছা, তাহলে বিয়াই মশাই, হ্যাঁ, আচ্ছা হব বিয়ানের নাম কি বলেন? আপনার বিয়ানের নাম? হ্যাঁ, হ্যাঁ। আরে আপনার হব বিয়ানের নাম হচ্ছে সরুলতা। বলেন কি? হব বিয়ানের নাম সরুলতা? আমার বিয়ানের নাম কি? আপনার বিয়ানের নাম তরুলতা। আরে নামে নামে মিলে গেছে। লোটাপটি। এ বিয়ে আর কেউ আটকাতে পারবে কেউ না। আটকাতে পারবে না। চলুন। বিয়াই হাত, বিয়ান হাত, বিয়াই। তাহলে বিয়াই দিন ধার্য কোথায় হবে? এবার মেয়ে দেখার পালা। মেয়ে দেখার পালা। হ্যাঁ, মেয়ে পছন্দ করে। মেয়ে পছন্দ করবে। আর পরে তো দিন ধার্য হবে। চলেন তাই হবে। চলুন আমার চলেন বাড়ি। আপনার বাড়ি। আসুন 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 আসুন। ओ मेरी जागने से पहले, अरे हाय रे मेरी किस्मत, ओ मेरी जागने से पहले, हाय रे मेरी किस्मत हो जाती है, मैं तेरी करता नहीं, तेरी हो जाती है, अरे मैं तेरी करता नहीं, तेरी हो जाती है, अरे मैं तेरी करता नहीं, तेरी हो जाती है। দুদিন হয়ে গেল যাওয়া। এই পিপি! কি হলো? ওরে কপাল কিনেছে, কপাল কিনেছে। কেন কেন, তোমার লটারি লেগেছে নাকি? আরে মেয়ের জন্য জামাই ঠিক করেছি।